বাংলাদেশের বৃহৎ শুটকি উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের উল্লাপাড়ার চলনবিল এলাকায় এবছর শুটকি উৎপাদনে দেখা দিয়েছে ধস। দেশীয় প্রজাতির মাছের সংকট, নির্বিচারে মাছ শিকার এবং চায়না দোয়ারি জালের দৌরাত্ম্যে শুটকি উৎপাদন কমেছে অর্ধেকেরও বেশি। চলনবিলের লাহেরে মোহনপুর, উধুনিয়া ও বড়পাঙ্গাসী এলাকায় গড়ে ওঠা অন্তত ১০টি শুটকি পল্লীতে আগে বছরে ৬০০ টনের মতো শুটকি উৎপাদন হতো। এখন তা নেমে এসেছে অর্ধেকে। মাছের সংকটে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। চলনবিল থেকে মাছ সংগ্রহ করে তৈরি করে সিস্টেম করে যখন যেখানে বাজার ভালো পাই তখন সেখানে বিক্রি করি। বছরে ৫০০ মন, এক করে সিজনে ৫০০ মন। আমার মেইন হলো পুঁটি মাছ, এর সাথে ট্যাংরা থাকে, গুছি থাকে, ধরেন চান্দা থাকে, মৌকো থাকে, বিভিন্ন ধরনের মাছ থাকে। এটা চলনবিলের মাছ। কিন্তু এখন এই যে ধরেন এই চায়না দুয়ের জাল এসে যায়, মাছের আমদানিটা কম হয়ে গেছে। আমার ব্যবসার খুব খারাপ অবস্থা। এখন এই যে চলনবিলের চায়না জাল বাড়াইয়া আমাগারে মাছ টাছ পায় না, আমরা সংসার চলাই, আমাগার খুব কষ্ট হয়েছে। আমরা কাজ করি, পয়সা পাই না, মাছ কিনবার যা মাছ পাই না। আমরা ব্যবসা তো অনেক দিন ধরেই করে খাই, বুঝলেন, কিন্তু এই ব্যবসার সবকিছু অন্যায় হয়েছে হলো যে চায়না জাল এসে এমন মারে মানে ডিম সমস্ত আষাঢ় মাসের থেকে মারিয়া দেখা যায় যে আমরা মাছই পাই না। যেখানে যে লোকজনগুলোর চলাই কঠিন হয়ে গেছে। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী গত বছর শুটকি উৎপাদন ছিল ৮৫ মেট্রিক টন। চলতি বছরে তা কমে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৮০ মেট্রিক টন। এই বছর কিন্তু দেখবেন যে পানিটা কিন্তু খুব কম সময়ের জন্য ছিল, বন্যার পানিটা। এটা বড় ধরনের সমস্যা, যে পানি না থাকলে কিন্তু মাছটা উৎপাদন হচ্ছে না। তো যার কারণে এবার আমরাও ফিল্ডে গিয়েছি, দেখছি যে আমাদের যারা শুটকি উৎপাদনকারী যারা রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা বলছে স্যার এবার মাছটা কম। আমরাও দেখছি, আপনারাও হয়তো দেখছেন যে এবার মাছের তুলনামূলক মাছটা কম আছে। তো এই জন্য হয়তো তাদের উৎপাদনে কিছুটা ঘাটতি হবে। আমরা আশা করছিলাম যে হয়তো ৮০ মেট্রিক টনের মতো মাছ হতে পারে। তো দেখা যাক পরিশেষে আমরা কী ধরনের করি, এটা আমরা সার্ভে করলে বা আমাদের জরিপ হলে পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে তথ্যটা দিতে পারবো। চলনবিল অঞ্চলে দেশীয় মাছের প্রজনন দ্রুত কমে যাওয়ায় শুটকি শিল্প টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রজনন মৌসুমে মাছ শিকার নিয়ন্ত্রণ এবং অবৈধ জাল অপসারণ না করতে পারলে বিল ও জলাশয়ের প্রাকৃতিক মাছ যেমন বিলুপ্ত হবে, তেমনি ঝুঁকিতে পড়বে শত শত পরিবারের জীবিকা নির্ভর এই শুটকি খাত।